হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, সকাল থেকে করা হয়নি। তো দেখো, সকালে সব গুছিয়ে ঘরটর গুছিয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। তো তোমাদের ভাইয়া এই বাদামগুলো খায়, তো দেখলাম একটু নরম নরম হয়ে গেছে। তো এইদিকে দেখেই আমাদের এই ঘরে জানালায় সুন্দর রোদ উঠেছে, তাই ওগুলো শুকাতে দিলাম। তারপরে এই মাছগুলো কেটে নিলাম, ফ্রিজে ছিল। তো এগুলো কেটে ধুয়ে এখন পিস পিস করে রেখে দেবো ফ্রিজে। তো তারপরে তোমাদের ভাইয়া নামাজে যাবে, তাই এই মালটাগুলো তোমাদের ভাইয়াকে কেটে দিয়ে আসলাম। তোমাদের ভাইয়া নামাজে যাচ্ছে, তো তোমাদের ভাইয়া নামাজে যাওয়ার পর এখন আমি দুপুরে ভুনা খিচুড়ি বানাবো। তো বললাম তুমি যাও আগে, তারপরে ভুনা খিচুড়িটা তুলিয়ে দেব, যাতে করে নামাজ পড়ে এসে খেতে পারে। তো দেখো, চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে আলুটা ভেজে নেব। ভুনা খিচুড়ি বানাবো, তাও আমি এইভাবেই খিচুড়িটা বানাই, অনেক মজা হয়। আর ভিডিওতে দেখতে কেমন জানি লাগছে, কিন্তু সরাসরি অনেক ভালো হয়েছিল খেতে, এবং কালারটাও ভালো হয়েছিল। তো দেখো, আলুটা আমি ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে এগুলো দেখো লাল লাল হয়ে আসছে, এখন তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ে আবার আমি তোমার পেঁয়াজ মশলাগুলো দিয়ে দেব, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে খিচুড়ির জন্য এগুলো রেডি করব। এগুলো লাল লাল হয়ে আসলে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে মুরগির মাংস দিয়ে দেব। তো দেখো, সব মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি, এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এইদিকে ভাজা হচ্ছে, আমি একটার কাজে আর একটা কাজ করে নিই, তাহলে কাজটা সহজ হয়ে যায়। আবার ওই দিকে কিন্তু আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি খিচুড়ির জন্য, ওগুলোও ধুয়ে রেডি করে রেখে আসলাম। তো দেখো, এইদিকে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে তারপরে একটু বিরিয়ানির মশলাও দিয়েছিলাম একটু, যেহেতু আমি ভুনা খিচুড়ি বানাচ্ছি, তারপরে একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম। তারপরে দেখো, একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। সব মশলা দিয়ে এখন মশলাটা তরকারির উপর যখন তেল ভেসে উঠবে, মশলা কষানোর মধ্যে যখন তেল কষিয়ে আসার সময় তেল উঠবে, তো দেখো তারপরে এখন আমি মাংসগুলো দিয়ে নিলাম। উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তারপর ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখছি যে মাংসটা প্রায়, যেহেতু মুরগির মাংস, তারপরে আলু দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি চাউল দিয়ে, তো আর 1 চিমটি লেবু দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি চাউল দিয়ে দিই, এইভাবেই খিচুড়িটা বানাই, তারপরে মজা হয়। আর চাউলটা কিন্তু একটু বেশি যত ভাজবে, তারপরে তোমাদের খিচুড়ি বলো, বিরিয়ানি বলো, যেটাই বলো, সেটা আরও বেশি ঝরঝরে হয়। তো আমি ভেজে নিচ্ছি, তারপর একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপরে যে পট দিয়ে চাউল নিয়েছিলাম আমি, সেই পট দিয়ে 1 পট চাউল নিলে আমি 2 পট পানি দিই, সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি চাউলের অনুযায়ী পানি দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। তো দেখো, ঢাকা দিয়ে দেবো এখন। তো ঢাকা দেওয়ার পর দেখি বলক উঠে গেছে, তারপরে 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম। তারপরে দেখো, খিচুড়িটা প্রায় আমার হয়ে গেছে। এখন আর একটু ঘি দেব, আর বিরিয়ানির মশলা আবার একটু দেব, যাতে একটু খিচুড়িটা মজা হয়, সেই জন্যই আর দেওয়া। তো দেখো, এই দিকে আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছে, আর একটু দমে রাখলেই হয়ে যাবে। ঘি দিয়ে নিচ্ছি একটু সুগন্ধর জন্য। তো তারপরে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর তোমাদের ভাইয়াকে বিকালে ড্রাগন ফলগুলো খেতে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম।